হ্যালো, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি মিস্টার গেমিং। অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখবেন। প্রায় 4 বছর আগের গেম প্লে দেখলে খুবই অবাক হবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে অলরেডি প্লেন থেকে নেমেছে, ওটুকু আমি স্ক্রিপ্ট করে দিয়েছি। তারপর নামছে পিকে, ওল্ড পিক, 2 বছর আগের গেম প্লে। চলুন দেখা যাক কি করে। রিগার্ড এফএফ কিন্তু ঘরে ঢুকছে, সাইড পেয়ে গেছে। দেখা যাক। ওরে সামনে এনিমি ভাই, একটা শট লাগছে, B90 পেয়ে গেছে, তার মানে একটু টোকা দিলে পড়ে যাবে। ও নক। ওরে ভাই, ওরে কে যেন ডাউন করে দিছে। হ্যাঁ, ওর সাথে কিন্তু হোয়াইট ট্রিপল 4, তারপরে B2K, ভিনচেনজো এরা ছিল টিমমেট হিসেবে। এই জায়গাটার কথা কি মনে পড়ে ভাই? দেখেন, যারা ওল্ড প্লেয়ার ছিলেন, যারা এই জায়গাটাতে এরকম ফাটায় আবার রিভাইভ পাইছেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন। ও টিমমেটে চলে আসছে। কে 2 নম্বর? কে? ভিনচেনজো মেবি। হ্যাঁ, ভিনচেনজো মরে গেছে ভাই। এইটা ফাটাইতে যে এইগুলোর উপর দৌড়াইলেও কিন্তু এইচপি দিত। এই যে এনিমি মারলে তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ, অলরেডি রিগার্ড এফএফ রিভাইভটা পেয়ে গেল। চলুন দেখা যাক পরবর্তীতে কি হয়। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে ওল্ড গেম প্লে যেগুলো আছে ওই কোয়ালিটির ভিডিওগুলো আমি আপনাদেরকে দিতে পারবো। আর আমার ভয়েসে কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আসলে আমি ভিডিওটা রিগার্ড এফএফ এর চ্যানেল থেকেই নিয়েছি, তারপরে আমি নিজের ভয়েস দিয়ে করতেছি। চলুন। তারপর আমি এখানে ভিডিওটা একটু স্ক্রিপ্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন রিগার্ড এফএফ কিন্তু দৌড়াচ্ছে পিকের মধ্যে, ওল্ড পিক। কে ওই সময় গেম খেলতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে প্রায় 2 বছর আগের গেম প্লেটা। আপনার একটা এনিমি নক, সে একটা হেড মারছে ভাই, ভালো ছিল। আরেকটা চলে আসছে, আরেকটা শেষ, এটাও শেষ। এইটাই কিন্তু এই ভিডিওটুকুই কিন্তু এন্ট্রোতে দেওয়া হয়েছিল, যেটার জন্য ভিডিওটাকে আমি আরো স্পেশাল মনে করি। যে ভিনচেনজোর কাছে কিন্তু এনিমি শো করতেছে, অলক ওল্ড স্মৃতি মনে পড়ে যায় ভাই এগুলো দেখলে। আর আমি কিন্তু আগেই বলেছি ভিডিওটা আমি রিগার্ড এফএফ এর চ্যানেল থেকে নিয়েছি। সেই সময়কার আরব সার্ভারের আপনার রিয়াকশন কিং, যত মানে স্লো ভার্সেস স্কোয়াড, স্কোয়াড ভার্সেস স্কোয়াড যত গেম প্লে হতো সব উনি রিয়াকশন করতেন এবং উনি রিপ্রেজেন্ট করে থাকতেন। দেখা যাচ্ছে এখন কি করে, সামনের দিকে আগাচ্ছে। খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। মনে হয় কেউ মরে গেছে, বাট ওর কাছে টোকেন নাই ভাই, জন্য রিভাইভ দিতে পারলো না। এখানে অনেক এনিমি দেখতেছি, এই পাশেও এনিমি। দেখা যাক। ও ভাই, এটা কি ছিল ভাই? জোস একটা হেড ছিল। এদিকে ভিনচেনজো মরে গেছে, মেবি ওদের স্কোয়াডের প্রায় সবাই মারা গেছে। কাউকে তো দেখছি না ম্যাপের আশেপাশে। এখানে অনেক এনিমি, ওরা নিজেদের মধ্যে মারামারি করছে। ভালো একটা হেড মারছে কিন্তু ভাই, দেখেন জোস একটা হেড মারছে। এখান থেকে চলে যাচ্ছে, যে দিক সুবিধার ভালো ঠেকছে না, তাই একটু ডিস্টেন্ট বজায় রাখছে। বাট ওখান কিন্তু চাইলে রিভাইভ দিতে পারবে, কারণ ওর কাছে এখন টোকেন হয়ে গেছে। ওরে ভাই, এটা কি ছিল? জোস একটা হেড ছিল। ও মা, এই পাশে আবার কখন আসলো? ওরে, সিজন 4 এর সে ওয়াল। ভালো প্লেয়ার। এখন আপাতত হয়তো বা আপনাদের আর বুঝতে বাকি নাই যে ওরা রিয়েল গেম প্লে দিত। এখন আমাদের বাংলাদেশে অনেক স্ক্রিপ্টেড কন্টেন্ট তৈরি করে, যেগুলো দেখলে বোঝাই যায় না। ওরা এরকম কোনো কন্টেন্ট দিত না। B2K, VNL, ভিনচেনজো রিয়েল প্লেয়ার ছিল। ওরাই মনে হয় রিভাইভ দিবে। হ্যাঁ, সবাই মরে গেছে ভাই। আমি হোয়াইট ট্রিপল 4 আর ভিনচেনজোকে দেখছি, বাট ওর যে টাইটেল ছিল ওইখানে B2K এর নামও ছিল, হয়তো B2Kও আছে। রিভাইভ দিচ্ছে। এখন তো সব রাশ করবে ওরা এখানে এসে। হ্যাঁ, অলরেডি শুরু করে দিয়েছে, রাশ করতেছে। ও ভাই ভাই, কি যে হবে? রিভাইভ কি হবে? আমার তো মনে হচ্ছে না, কারণ সবাই চলে আসছে। ওই যে এই পাশ দিয়ে একটা রাশ করছে, এই পাশ দিয়ে 2টা রাশ করছে। ও ভাই, M10 দিয়ে মারতেছিল, তারপরে
P90 দিয়ে কিন্তু ভালো হিট মারে ভাই। আরো আসতেছে, আরো রিভাইভ হয়ে গেছে। যা ভালো, আমার ধারণা ভুল, রিভাইভ কিন্তু হয়ে গেছে। শেষ আর হচ্ছে ভাই বুঝলাম না এই ড্রেসের কত প্লেয়ার। এই ড্রেসের ও আর একটা এইমাত্র কিন্তু একটা এই ড্রেসের, ও ওরা সেম ড্রেস আপ পরে আসছে। যদিও আগে আমরাও এটাই করতাম, সেম ড্রেস পরে খেলতাম। হ্যাঁ ও বারবার মরতেছে, বারবার রিভাইভ পাইতেছে ভাই। ভালো খেল দেখেন।